কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয়, কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না আসতে। সব মিলাইয়া মালিকের ফায়সালা, আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাই তার ফায়সালাতে বিজয়ী। আমরা আসলেই অক্ষম, দুর্বল। বান্দা করে তদবির, কার্যকর হয় তাকদীর। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সবাই মনে রাখতে। মানে বান্দা করে তদবির, চেষ্টা, বিভিন্ন ফিকির, কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তাআলার তাকদীর, আল্লাহর ফয়সালা। এটাই আমরা যত রকমেই যত কিছু করি না কেন, আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত, কোথাও কোনো ঝামেলা নাই। আসলে বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলার তাকদীর যেটা, এটাই শেষ পর্যন্ত কার্যকর। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরা, এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে, এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা। পড়ালেখার মান অনেক ভালো, আমি আগের থেকেও এটার নাম ধাম জানি। এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসা বাড়ি থেকে স্কুলের গেট পর্যন্ত আইনেই দিয়ে যায়, আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায়, যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে ইনাদের পরিকল্পনা তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে গেছি, এবার তারা ভিতরে নিরাপদ, আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে, কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা না হয়। তাহলে আমাদের বান্দার ফিকিরে, পরিকল্পনায় তো সব কিছু কি নিরাপদে, কিন্তু কার্য করতে হয় মূলত কি তাকদীর, আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ তাআলার ফায়সালা। এই জন্য একটা কথা সবসময় মনে রাখা, কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি। আমি ভালো রাখলেই ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা, আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই নাই। ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না, কিন্তু আরশের মালিকের ফয়সালা, একটা বিমান বিধ্বস্ত হলো, ধাক্কা খাইল, এমন কলিজার টুকরা সন্তান, এমন আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে, তো এমন সুন্দর সন্তান জ্বলে পড়ে ছাই হয়। এজন্য কিশোর নওজোয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি, তাহলে জিন্দিগিটা খুব সহজ। আমি কখনো হাসবো, এটাও মালিকের ফয়সালা, আমি কখনো কাঁদবো, এটাও মালিকের ফয়সালা। এই জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া, দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যাও, হতাশ হয়ে না যাও, বরং আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে, তাকদীরের কথা যদি কারো মনে থাকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে, এটা যদি ইয়াকিন হয়, এটা আপনি মুখস্থ মুখে জানেন, আর হলো ইয়াকিন দিলে বসছে, তাহলে জীবন অনেক সহজ। কখনো লাভবান হবেন, কখনো লস হবেন, কখনো বেচা কিনা ভালো হবে, কখনো কম হবে, কখনো একটার পর একটা মুসিবত, কখনো একটার পর একটা সুখ। তো খুব সুখে খুব আনন্দিত, দুঃখে খুব হতাশ, তখন আর কোনোটাই হবে না, বরং সুখেও আল্লাহকে মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকেই কি মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তাকদীরের শেষ কথা কি? তাকদীরের মধ্যে আল্লাহ যে তাকদীর লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে, 7 আসমানের ঊর্ধ্বে,
আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মাখলুকের, আল্লাহ ভিন্ন, মা সেওয়াল্লাহ মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তাকদীর লিখাইছে। একটা পিঁপড়ার যেমন তাকদীর আছে, একটা আসমান, এই জমিন, চন্দ্র, সূর্যেরও তাকদীর আছে। এই সূর্য কতদিন উঠবে, কতবার ডুববে, এটা হিসাব করা আছে। এই চাঁদ কতবার উঠবে ডুববে হিসাব আছে। নদীতে কতবার ঢেউ আসবে, কতবার জোয়ার আসবে, ভাটা আসবে, এটা তাকদীর আছে। ফলে একসময় জোয়ার বন্ধ হয়ে যায়, নদী মরে যায়, ফায়সালা করা। একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে, ওনার হাতে মারা পড়ছে। একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে, কিন্তু সামনের জনে পিষা ফেলছে। তাইলে তাকদীর আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, তাকদীর হলো গোটা কায়নাতের। আল্লাহ ভিন্ন যত কিছু, সব কিছুরই কি আছে, তাকদীর আছে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কসম করছেন, তাকদীর লিখছেন যে কলম দিয়ে। এই কলমের কসম করে আল্লাহ বলছেন, ওয়াল কালাম, আমি আল্লাহ কসম করছি কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তাকদীর লেখা হয়েছে সবটার কসম করছি। তো এই তাকদীরের শেষ কথাটা কি, মানে লিখতে 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 গোটা কায়নাতের কিয়ামত পর্যন্ত শুধু এমনি মোবাইল ধরে রাখলে হাতে বুঝবেন কম, এটা মনে রাখি। মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম। ওরা তো স্ট্যান্ড লাগায় রাখে, এই জন্য তারাও নিচে বসে শোনে, কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না। ওনারও সারাক্ষণ এটা একটা ওয়াসওয়াসা, মানে এইটার প্রতি বারবার নজর যায়, তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যায়, এটা ওঠের নি ঠিক মতো, সাউন্ড ক্লিয়ার নি, ছবিও আইতেছে নি, উঠতেছে নি, একবার এটা ডাইনে নেয় বামে নেয়, উড়ায় নামায়, এই সংবং করতে করতে সময় শেষ। পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন, বলছে অনেক কথাই বলছে, ভালো ভালো কথাই বলছে। কয়টা কইতাম, কয়টা কমুতরে, আর মানে কোনোটাই মন নেই, এই জন্য কয়টা কইব আর এই জন্য ভাইয়া এমনি শুনে তাকাইয়া শুনলে বরকত বেশি। নজরে সাংঘাতিক বরকত, নজরে বরকত বেশি, তাকাইয়া শুনলে ভালো, এতে ফায়দা বেশি। জি জি, তো এই জন্য তাকাইয়া শুনে, আল্লাহ তৌফিক দান করেন। তো তাকদীরের শেষ কথা কি না, এটা বলতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, শুনে নাও, যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, লাম ইয়ানফাউকা, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহুল্লাহু লাক, কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না, হবে কেবল তোমার ওই ক্ষতিটাই, ওই মুসিবতটাই যা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে 10 নং ওয়ার্ড গাজীপুর মহানগর, ঠিক না, এই ব্যানারের এরপরে আর কি নেই লেখা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাইটা লিখবার পর তাকদীরের লেখা শেষ হয়েছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, নবীজি বলেন এরপরে কলম সরাইয়া ফেলা হয়েছে, কালি শুকানো হয়েছে, অর্থাৎ আর কালিরও দরকার নেই, এখানে আর কলম দিয়েও লেখার কিছু নাই। শেষ কথা, যে গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না,
গোটা মখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারে। উপকার তাই হবে যা তাকদীরে, মুসিবত তাই হবে যা কোথায়? কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাহুল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, কেবল তাই হবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এই কোরআনের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন, সবসময় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল। নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন। এর মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে? কি চমৎকার দোয়া! আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো চেষ্টায় কি লাভ হবে? এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ, আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল, প্রতি 2 মিনিট অন্তর অন্তর সেখান থেকে আপনারা ফোন দিছে কদ্দুর। এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে হয়েছে। তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় নাই, ফয়সালা কার্যকর হয়েছে কার? আল্লাহ তাআলা। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য, নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা। আগামী জীবন সুন্দর হওয়ার জন্য, আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয়, নিরাপদে থাকতে হয়, একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয়, শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি, আমার এই লাইন আছে, ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে, কিছুই হবে না। কিছু নিতে হলে আরশে আজিমের মালিক থেকেই নিতে হয়। ওনার সাথে সম্পর্ক করলেই ভালো, ওনারে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুকুম। বান্দা, বিশ্বাস করো, তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন। দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার, সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথা। এটা আল্লাহ বলছে, বান্দা, আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে। 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান,
মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইসি স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে, কই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর, সেম সেম মাল, একই জিনিস। কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, খুব আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফায়সালা? ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার। সুদখোর তুমি ভুল করছো, ঘুষখোর তুমি ভুল করতেছ। খোদার কসম, সুদের ইনকাম দিয়েও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় না। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ইনলাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখিয়ে দিমু তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরছে, পেশাবে ফাইটটা যাইতে আছে, কিন্তু মতনের টাইম নেই। নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত, কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করেন। আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করে। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমার সেজদা দিবার টাইমও নাই। ঠিক আছে নাফরমান, কামে তো করতে লইছ, কর। ও ঠিক আছে, কামে কর, ওভার টাইমের উর্ফি দিয়া কর, করো, গাম ভাইরক, কিন্তু কিস্তি শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। আমি তোমারে শান্তি দিতাম না, ঠিক আছে চলো। এটা হাদিস, আল্লাহর ওয়াদা। এটা মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো, অবসর মিলবে না, কিন্তু অভাব যাবে না। আর তাফাররাগ লি ইবাদাতি ইয়া ইবনা আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশা বানায় দেব, বাদশা, বাদশা, দিল খোশ করে দেব। ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে। আর কি, আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি
ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেব। ভাইয়া, আরবিতে লাভ এটা একটা শব্দ, রিবহুন, রাবাহুন, মানে অর্থ হলো লাভ, আর হলো বারাকা, বরকত, যেটা রেখে বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিঠে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে, 40 টাকা 80 টাকা হয়েছে, 80 টাকা লাখ টাকা হয়েছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না, আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লই আসছে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ, তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝেন নেই? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলো ঋণ করছে, পরে দিয়ে দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হয়েছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না, পূরণ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8, 10,000 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে। রাত্রেবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর, হারামখোর, কিস্তিখোর মাস শেষে 90,000 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায় না। এই জন্য আমি তো সবসময় বলি যে হারামখোর, তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বা, হ্যাঁ, সুখ তোমার বাপের সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না ভূতের কি অবস্থা। যার স্ত্রী বেপর্দা, যে স্বামী তার স্ত্রীকে একাকী, একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন, লাগাতের জীবন আর কি হইতে পারে? ভাত খাইয়া গিরবিবেন, তুই বিরিয়ানি খাইলে কি, বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলুর ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানুষ এত বেকুব, মানুষ এটা শুনলে আমাদের ভাল মারব। কথা বলে। আমার একজনে পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউর কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে, বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে, এটা আমাদের প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া, কৃতিত্ব নেই। এ তো কাফের বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে, এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না, এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না,
ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে, আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমারে বহুদিন, হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে, আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে। আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহান আল্লাহ। আয় সুবহান আল্লাহ, সুবহান আল্লাহর কি তা বুঝেন নাই আমার কথাটা? প্রাইভেট কারে তো ছাগল টানে, এনে প্রশংসার কি, সুবহান আল্লাহর কি আছে? এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই। তামাম দুনিয়া মিলাইলেও সফলতার কিছু নেই। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে। এই জন্য বললাম, দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে একথা মিলানো উচিত। একেবারে একাকি 1 মিনিট 10টা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন, চোখ বন্ধ করে 2টা মিনিট 5টা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি, এটা মুসলমানের ঘর। তুমি যুবক 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুই মুসলমান? তুই মুসলমানের বাচ্চা? তুই মানুষের বাচ্চা বেটা? হাইওয়ান, জানোয়ারও তো এত বড় জানোয়ার হয় না। কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না কেন? কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শূকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তো তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন, ইনসাফ করে, ইনসাফ করে, জীবনের উপরে রহম করে, জিন্দিগির উপরে রহম করে। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন। শুধু শুধু এই বরবাদি করেন না। এই জিফুত এগুলো স্বার্থপর। এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না মিয়া, আমি বলে যাবেন স্বার্থপর এগুলা মিয়া। যেদিন দুপুরে আপনার জানাজা, ওই দিনকার রাত্রেও এরা ভাত খায়। আপনি দেখেন, যার বাপের জানাজা আসরের পরে হয়েছে, ওই তো সেদিন এসার পরে ভাত খায়। পাশের বাড়ির থেকে রান্দা আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর দুনিয়া, কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাওয়াইছে মানুষের লাভের লাগিয়া, পরের বছর হারামের মুরগা, এরপরের বছর জামেলাম, একটু বেশি বেড়াচেরাত আছে এই বছর। আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি, ভুলে গেছে। সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে। ধোকা, দুনিয়া ধোকা।